শুভেন্দু অধিকারী টুইটের দিকে নজর রাখবো। এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন? রাম আবেগকে শান দিয়ে ফের সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে রাজ্য সরকারকে তুলোধনা করেছেন কার্যত বিরোধী দলনেতা। 3টে প্রমাণ দিয়ে মমতার নাম নিয়ে খোঁচা। মমতা সরকার এত নিচে নামতে পারে তাতে অবাক হচ্ছি না। 22শে জানুয়ারি সংহতি যাত্রা নামের রামলালার প্রাণ প্রতিষ্ঠা থেকে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, তবে রাম ভক্তির ঢেউয়ে ব্যাপক হারে কোনো প্রভাব ফেলবে না বুঝতে পেরেই শেষমেশ কৌশল বদল করা হয়েছে। এবার ক্ষুদ্র স্তরে টার্গেট করে কৌশলী প্রশাসন। প্রমাণস্বরূপ 3টে নথি দিয়েছেন তিনি। লিখছেন, সমস্যার সমাধান জনসংযোগের নামে ব্লক স্তরে ক্যাম্প শুরু হচ্ছে। নতুন মোড়কেই দুয়ারে সরকারের পুরনো চমক। যেহেতু মানুষ আর দুয়ারে সরকারের শিবিরে যাচ্ছেন না, 20 তারিখ থেকে এখন সমস্যার সমাধান সংযোগ। দেশের বেশিরভাগ রাজ্য সোমবার ছুটি ঘোষণা করেছে, তবে বাংলায় সরকার তা করেনি। ডায়মন্ড হারবার মডেলেও তোপ দেখেছেন বিরোধী দলনেতা। তিনি লিখছেন, এক্ষেত্রে রাম ভক্তরা সোমবার পুজো পাঠের অনুমতি চেয়েছিলেন, সেখানেও মিথ্যা তত্ত্ব খাড়া করছে প্রশাসন। বলছে নাকি আইন শৃঙ্খলা ব্যাঘাত হবে। তার মানে রাম পুজো আইন শৃঙ্খলা ভঙ্গের সামিল। প্রভু রাম এই অজ্ঞ পাপীদের ক্ষমা করুন, এটা লিখেছেন বিরোধী দলনেতা তার এক্স হ্যান্ডেলের পোস্টে। কুণাল ঘোষের প্রতিক্রিয়া আছে বিরোধী দলনেতার এই পোস্ট ঘিরে। কি প্রতিক্রিয়া রয়েছে শাসক দলের মুখপাত্রের, শুনুন। শুভেন্দু অধিকারী এই রাম পুজোর আবহে হনুমান সাজতে চাইছেন। গতকাল একটা টুইট করলেন যে রাম মন্দিরের উদ্বোধন দেখতে না দেওয়ার জন্য মেইনটেনেন্সের কাজ হবে, এই হচ্ছে সার্কুলার। কিছুক্ষণের মধ্যে টুইট উইথড্র। কেন না, 2023 সালের নোটিফিকেশন গেছিলেন তো হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সংহতি মহামিছিলকে আটকাতে। হাইকোর্ট তো গালে একটা ঠাটিয়ে চড় মেরে বার করে দিয়েছে। কেউ সিরিয়াল দেখে, কেউ খেলা দেখে, কেউ অমুক দেখে, কেউ খবর দেখে। তো এখন যদি কেউ দেখার হয় দেখবেন তার সঙ্গে কি এসে গেল। শুভেন্দু তো সিবিআই এ স্ট্যাম্প লাগানো হিন্দু, ও তো গ্রেপ্তারি এড়াতে বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।